আজকে আমার এই মাহফিলে আমার মা আছে, আমার ছোট বোন বুশরা আছে, আমার জন্মদাতা পিতা আছে, আমার মাহফিলে আজকে আমার নানি আছে, আজকে আমার নানা আছে। খুশি না বেজার সবাই আপনারা বলেন? আমার মা কখনো আমার ওয়াজ প্যান্ডেল থেকে শোনে নাই। দিস ইজ হার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আজকে হয়তো বা আমার মা আমাকে সরাসরি ওয়াজ শুনছে, প্যান্ডেলে এসে আজীবন ইউটিউবে দেখেছে। আমার ছোট বোন বুশরা কখনো আমার ওয়াজ প্যান্ডেলে গিয়ে শুনে নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমার নানা নানি কখনো যায় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আজকের জন্য আমি ফিলিং সো ব্লেসড। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মাহফিলে আসতে পেরে। আমি সবাইকে আবদার রাখবো, এই মাহফিলটা জাস্ট আজকে শেষ হলে হবে না। এই মাহফিলটা হতে হবে এমন মাহফিল, আগামীকাল শনিবার পুরো বাংলাদেশের রাজশাহীর মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বল? আমি সবার পায়ে হাত রেখে একটা আবদার করব, প্রিয় ভাইয়েরা, আমি এসেছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট আগে। I was waiting for this moment because I believe a lot of young people, they are waiting just for me. আমার দায়িত্ব আছে এই যুবকদেরকে এমন কথা বলতে হবে যাতে করে রাজশাহীর যুবকরা পুরো ইতিহাস চেঞ্জ করে ফেলতে পারে। রাজশাহীবাসী কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, আমি তো আলহামদুলিল্লাহ, ভালো না থেকে যাব কোথায়? আমাকে আজকে সরাসরি ফেস টু ফেস দেখলেন এমন কে কে আছেন একটু হাত তোলেন। ফেস টু ফেস? ওরে সর্বনাশ, হাত নামান। আমি শুরুতে কিছু কথা বলতে চাই আমার এই প্রাণের মাটি, আমার এই রাজশাহীকে নিয়ে। আপনারা কি শুনবেন না কি শুনবেন না বলেন সবাই? আমি প্রায় 2 থেকে 3 বছর আগে আমার কোনো একটা মাহফিলে বলেছিলাম যে রাজশাহী ইজ আ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. মনে আছে সবার? এই কথা বলার জন্য পুরো দেশব্যাপী রাজশাহীর সুনাম ছড়িয়ে পড়েছিল। এটা আমার ক্রেডিট না। আরে যে সুন্দর সে বললেও সুন্দর, না বললেও সুন্দর, তাই না বলেন? আমাদের রাজশাহীর আম এত সুস্বাদু, পুরো বাংলাদেশের কোনো বিভাগে কোনো জেলায় রাজশাহীর মতো সুস্বাদু আম খুঁজে পাওয়া ইটস কোয়াইট ইম্পসিবল। যুবক ভাইরা বলো, আমাদের রাজশাহীর কাপড়ও উন্নত মানের। আমাদের রাজশাহী সিল্ক, এই সিল্কের কাপড় দিয়ে, রেশমের কাপড় দিয়ে তৈরি হয় সিল্কের পাঞ্জাবি, তৈরি হয় শাড়ি, তৈরি হয় ওড়না, তৈরি হয় স্কার্ফ। আমাদের রাজশাহী সিল্ক জাস্ট রাজশাহীতে নয়, পুরো বিশ্বে একটা রাজশাহীর জন্য ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে, ঠিক কিনা বলেন? আমাদের সাহেব বাজারের পাশেই রাজশাহী কলেজ, ব্র্যান্ড কলেজ, এমন একটা কলেজ যার মতো কলেজ সেকেন্ডটা খুঁজে পাওয়া বাংলাদেশে মুশকিল হয়ে যাবে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের মুক্ত মঞ্চ, আমাদের পদ্মা গার্ডেন, আমাদের টিবা, আমাদের আইবাব, আরে দেখলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। যুবক ভাইরা বলো, পরিশেষে আমাদের রাজশাহীর ভাষা হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী ভাষা। এক অনন্য ভিন্নতা রয়েছে আমাদের রাজশাহীর ভাষার ভিতরে। বাঁচতে কোতে জবের ব্যাপার, পাশতেই পাচ্ছ না মামুর বেটা। এই সেদিন আমি দেখতে পাচ্ছিলাম এই 2 বন্ধু ঝগড়া লাগছে, 2 বন্ধু রাজশাহীর। তো যেই বন্ধু টাকা ধার দিয়েছে সে বলছে কিবে ফাইজলামি না কিবে, তুই টাকা কবে দিবি বে? এখন যে বন্ধু ধার নিয়েছে সে বলছে দিব বে, একটা মতো সময় তো দিবি নাকি বে। এবার বন্ধু আর একটা মারাত্মক কথা বলেছে যেটা ওর গায়ে লাগছে, আপনি আমি ফকিনি নাকি বে, থাম তোকে দিব। এখন আর এক বন্ধু বলছে গিয়ার কি নাকি বে, ফাঁকড় লিচু নাকি, লে ঘিরে লেখ। এবার শেষে মেশে গিয়ে বন্ধু ঝগড়া লেগে গিয়েছে খুব বেশি। তো যে ধার নিয়েছে বলছে আবে যা, এতে লে তোর টাকা তোকে দিয়ে দিলাম লে। এখন আর এক বন্ধু বলছে, ওর ইগোতে লেগে গেছে, বলছে আমি তোর টাকা লিব না, তোকে দান করে দিলাম, এবে যা। এবার এই বন্ধু বলছে আবে লিলে লে, না লিলে না লে, আনসান বকিস না, আবে ভাগ মোটা এখান থেকে। আরে রাজশাহীর ভাষা শুনলে কলিজা জুড়ায় যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
আমরা হলাম সেই রাজশাহীর মানুষ, এশিয়া মহাদেশের ভেতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে বিভাগ তার নাম রাজশাহী, অন্য কোনো নাম তার মধ্যে আসে নাই। রাজশাহীকে নিয়ে ছোট্ট একটা লাইন বলে শেষ করতে চাই। ইস শহর সে মুঝে ইতনা মোহাব্বত হ্যায় কে, আবারও বলছি, মনোযোগ যেন কারো না হারিয়ে যায়। এই যে বামের ভাইরা, এই বউ পাবে না, বউ পাবে না, এরা আওয়াজ করা যাবে না, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। রাজশাহীকে নিয়ে একটা শেষ লাইন বলতে চাই। इस शहर से मुझे इतना मोहब्बत है कि अगर मैं इसको छोड़ भी दूं तो मेरा जिस्म इसको छोड़ेगा, मेरा दिल तो हमेशा इस शहर में ही रहेगा। আরে আমি রাজশাহীতে থাকি না থাকি, আমার দেহ না থাকতে পারে, বাট রাজশাহীর বাতাসে আমার আত্মা মিশে ছিল, আজীবন আমার আত্মা রাজশাহীতে মিশে থাকবে। We love our city, we feel so proud of our city, and the Rajshahi is the most cleanest city, not even Bangladesh, even in the world. আমরা বিশ্বাস করি এই রাজশাহীর যুবকরাই আগামীর বাংলাদেশকে সবচেয়ে বেশি সামনে এগিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ এই রাজশাহীর মাটিকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামা। এবার কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা যাদের বাড়িতে বউ নাই, সিঙ্গেলরা হাত তোলো। আয় হায় হায় হায়, এই যে স্যাররা আপনারা দেখেন, এই তোমাদের বউ নাই, এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে, আরে বেটা হাত নামা, বিয়ে হবে তোর, হাত নামা। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি মাঝে মাঝে বাবাদেরকে বলি, আব্বা জান, আপনার ছেলেকে আইফোন দিয়ে খুশি করা যাবে না, R15 দিয়ে খুশি করা যাবে না। আরে যুবকদের মন খুশি হবে একমাত্র বউ দিয়ে, আর কিছু দিয়ে মন খুশি হবে না। আর কি বলবো দুঃখের কথা, আমাকে আজকে এই এলাকার একজন আলেম, আমার হুমায়ুন ভাই, আমাকে ডাক দিয়ে বলছে, আসিফ ভাই আমার, তুমি আজকে এসে মেয়েদের বিপক্ষে একটা কথাও বলো না, আমার বউ এখানে ওয়াজ শুনতে আসছে। আমি বলছি, ভাই আমার, মাথায় রাখতে হবে, যেই যুবকদেরকে মেয়েরা ঠকিয়েছে, চিট করেছে, এদের বিরুদ্ধে আমি বলবো, কেউ পরোয়া আমাকে করাতে পারবে না। বোনেরা, বিয়ের সময় আসলে, টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে এরা বিয়ের পিড়িতে বসে যায়। আমার যুবকটার দোষ কোথায় বলো তোমরা সবাই, আমাকে বলো বলো বলো। ও, টাকলাকে তো টাকলার জন্য পছন্দ হয় না, এইটার জন্য পছন্দ হয়। আরে আমার যুবকরা আগামীতে অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। মাথায় রাখবেন প্রিয় বোন আমার, টাকা দেখে বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং সবাইকে বলবো, 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? বেঁচে থাকার সাউন্ড কি এমন হয়? মরে আছেন না বেঁচে আছেন? বিবাহিত ভাইয়ারা একটু অ্যাক্টিভ হয়ে যান। বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন প্রথমটা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা। দেখা যাক কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। বিবাহিত ভাইয়ারা কাশি দেন। বিবাহিতরা, এই সিঙ্গেল তোমরা কি কোয়াইট, চুপ থাকবা। বিবাহিত ভাই, আমি একবার কাশি দিব, আপনারা আমার সঙ্গে কাশি দিয়ে গলাটা ক্লিয়ার করবেন। বিবাহিত ভাইয়ারা, দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইয়ারা, জাস্ট আপনারা তাকবীর দিবেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 70। It's time for the single people. Single people, are you ready or not? Single la kashi maro ekta. দেখা যাক কারা জিতে আজকে আলীগঞ্জের এই মাহফিলে।
সিঙ্গেলদের পালা, বিবাহিত ভাইরা গলায় তালা মারেন, সিঙ্গেলরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে আজকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 95 নাম্বার পেয়ে পাস করেছে। মনে অনেক জ্বালা তো, তাই জ্বালাটা তাকবীরে বের হয়ে আসছে। আর শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই রে ভাই আমার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম হালালের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। আল্লাহ রাজশাহীবাসীকে কবুল করো। এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে দেখা যাক আমার সামনে কি বিড়ালের বাচ্চারা বসে আছে না সিংহের বাচ্চারা। সবাই মিলে একটা কাশি দেন, সবাই মিলে। ক্যামেরায় রেকর্ড হচ্ছে এইটা, পুরো দেশ কাঁপবে আজকে তাফসীরের স্লোগানে। আমিও স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই মিলে আর একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলীগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমিন। আমার প্রিয় রাজশাহীবাসী, আপনারা আমার কলিজার মানুষ, আমার অন্তরের মানুষ। অল্প সময়ে তাফসীর করতে চাই, কেউ যদি এর মাঝে উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আর যে উঠে যাবে সোজা কথা, তার বিয়ে হবে না মানে হবে না। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কি যাবেন না থাকবেন? এই যে আওয়াজ নাই সোনামণি, চালাকি করা যাবে না, জবের ব্যাপার। কোথায় বলছেন না গো, বলেন আপনারা থাকবেন না যাবেন? বলেন সবাই ইনশাআল্লাহ। শুরু করছি আমার মূল আলোচ্য বিষয় থেকে তাফসীর। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো তাওয়াক্কুল। আমার আলীগঞ্জের ভাইরা, রাজশাহীর ভাইরা জোরে সোরে আমাকে উত্তর দেন। আলোচনার মূল বিষয় কি কুল? আওয়াজটা আসে নাই, আরেকবার কি কুল? একটা প্রশ্ন করি সবাইকে, দেখা যাক উত্তর দিতে পারেন কিনা। বলেন তো তাওয়াক্কুল মানে কি? হ্যাঁ, পেছনে আওয়াজ আসছে, সামনে আওয়াজ নাই। তাওয়াক্কুল মানে ভরসা করব এক সত্তাকে। তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আমি তেলাওয়াত করছি, এরপরে তাফসীরের গভীরে ঢুকে যাওয়ার চেষ্টা করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন যে আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার, ওখানে কে উঠেছে দেখো তো, কে উঠেছে দেখো তো। তোমরা কি লুঙ্গি খুলতে চাও না? খবরদার, এই যে তোমরা যদি উঠে গিয়ে বিশৃঙ্খলা করো, this is the first and this is the last time I will never ever come back in Rajshahi. আমি যে রাজশাহীতে ওয়াজ করব, এটা আপনারা আবার চান নাকি চান না বলেন? তো ভালোবাসাটাকে ধরে রাখতে হবে। আরে বেটা, বাসায় গিয়ে করবা কি? বাসায় তো বউ নাই, গিয়ে করবা কি? ওয়াজ শোনো, কাজে দিবে, জীবনটা পাল্টে যাবে, ঠিক কিনা বলো? আচ্ছা, আমাকে একটু দেখতে হবে সবাইকে, আমি মাইকটা একটু হটাচ্ছি। এটা আমার চেহারায় লম্বা লম্বা কি? এটা রাজশাহীর সাউন্ডে হয় না, এটার নাম কি? আমাকে পাম দিলে হবে না, সত্য বলতে হবে। এই যে আমি দাড়িটা রেখেছি যুবক বয়সে, এই সত্য কথা বলতে হবে গো, মিথ্যা কথা বলেন না। আমাকে কি দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে বলুন তো? খ্যাত লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে বিয়ে করতে চায় না। আরে বেটা, মাথায় রাখবা, যেই মেয়ে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, ওর জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন নাই। যুবক ভাইরা বলো 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 বলো। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, সোজা কথা।
এবার বলেন তো আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই নাকি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহ তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমার উপরে অন্ধকারের ভেতরেও বিপদের ভেতরেও চোখ বন্ধ করে আমি আল্লাহকে যে ভরসা করে, আমি আল্লাহ তাকে কলিজা দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আমি হাদিসের ঘটনায় ঢুকতে চাই। মন ছিল অনেক কথা বলার, বাট টাইম ইজ এক্সট্রিমলি শর্ট। এত অল্প সময়ে লম্বা ওয়াজ করা যায় না। প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন তো আমার নবীজির সবচেয়ে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? অনেকে উত্তর দিতে লজ্জা পেয়েছে। আর একবার, কি নাম ছিল? রাইট আনসার। আর একটা প্রশ্ন, এই বামে তোমরা বারবার ডিস্টার্ব করছো। বিশ্বাস করো, অন্য জেলা হইলে এমন ধমক মারতাম, এক ধমকে ডান বাম হয়ে যেত। কসম করে বলছি, অহংকার নিয়ে বলি নাই। অন্য জেলায় গেলে মাহফিলগুলো ইউটিউবে দেখতে পারো, আমি অহংকার নিয়ে বলছি না। তোমরা আমার কলিজা, তোমরা আমাকে আঘাত করলো, আমি তোমাদেরকে আঘাত করতে পারবো না, কারণ তোমাদেরকে আমি ভালোবাসি। তো একটু ভালোবাসার দোহায় আর ধাক্কা দিও না। আমার মা আছে, বাবা আছে, একটু খেয়াল করো। ওনারা বলবে, আসিফ তোমার মাহফিলে এত জ্ঞানজাম, এত চিল্লা চিল্লি, তুমি ওয়াজ করবা কেমন করে? আমি ব্যাড রিভিউ চাই না, প্লিজ কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। ওকে, লেট মি আস্ক ইউ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল রাজশাহীর ভাইয়েরা? এই আপনারা কথা বলেন নাই, আপনারা সবাই মিলে। ফাতেমার স্বামীর নাম কি ছিল? ওকে, লাস্ট কোয়েশ্চেন। আমরা মাঝে মাঝে প্রবাদ বাক্যে বলি যে শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক এবার সবাই পারে কিনা। না পারার কোনো প্রশ্নই নেই। বলেন তো সবাই, ফাতেমার ঘর থেকে আলীর ঘর থেকে দুইজন জান্নাতি সর্দার বের হয়েছে, কি কি নাম? রাইট আনসার। আর একবার, হাসান আর এই তোমরা না একটু বোকা, বুঝেছো কেন বলছি জানো? এই যে আলীর তাওয়াক্কুল দেখো, ফাতেমাকে পছন্দ হয়েছে, কোনো ঘোরাঘুরি নাই, সোজা গিয়ে বাপকে অ্যাটাক। আপনার মেয়েকে বিয়ে করব, আপনি দিবেন কিনা তাই বলেন। আরে আরে বেটা, তোমরা রাস্তাঘাটে লাইন মারতে যাও কেন? পছন্দ হয়েছে, বাপকে অ্যাটাক, দিবেন কিনা তাই বলেন। কোনো ঠিক আছে কিনা বলো। লাইন মেরে ব্যক্তিত্ব নষ্ট করতে যেও না। আর মেয়েরা ভাবে, আরে আমার মতো সুন্দরী আর কেউ নেই। মেয়েদের বোঝা উচিত, রাজশাহীতেই মেয়ে নাই, গোদাগাড়িতেও মেয়ে আছে, রংপুরেও মেয়ে আছে, দিনাজপুরেও মেয়ে আছে, ঢাকায়ও মেয়ে আছে। তোমার মতো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে? নো নো নো। আমি সফল হইতে পারলে তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আলীর তাওয়াক্কুল লেভেল দেখেন, সোজা গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন কিনা? রাসূল বলছেন, আরে আলী, আমি দেওয়ার কে? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, তোমার সঙ্গে ফাতেমারই বিয়ে হবে। সুবহানাল্লাহ। এবার দেখেন, উত্তর দেন, আলীর গায়ের শক্তি কম না বেশি? এই যে যুবকরা মরে গেছে, কম না বেশি? আচ্ছা বলো তো, একজন সাহাবীকে আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ বলা হতো তার সাহসের জন্য, তাওয়াক্কুলের জন্য। সে সাহাবীর নাম কি বলেন তো সবাই? তাওয়াক্কুল কাকে বলে? একটা মারাত্মক ঘটনা বলতে চাই হাদিস থেকে। আমার জামাটা একটু দেখতে হবে হাদিসটা বোঝার জন্য। এটা কি সাদা না কালো? একটু বলেন না, সাদা না কালো? আমার রাজশাহীর কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়ারা, আমার যেই জামা আমি পরে আছি আজকের মাহফিলে, আমি জানি উত্তর সঠিক আসবে, তবুও জিজ্ঞেস করছি, এটা কি লোহার জামা নাকি কাপড়ের জামা? আর একটু জোরে, লোহার না কাপড়ের? এক কাফের, তার নাম হলো আমর বিন মারহাম, মদিনায় আসছে কাফেরদেরকে অ্যাটাক করে। অর্থাৎ কাফেররা আসছে অ্যাটাক করবে মুসলমানদের উপরে। এসে আমর বিন মারহাম মদিনায় চিৎকার দিয়ে বলছে এমন টিটকারি কথা যা শুনলে কলিজা ছিঁড়ে যাবে। আমর বিন মারহাম ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কোন বীরের বাচ্চা আছিস যে তার মায়ের বুকের দুধ পান করেছিস? বের হয়ে আয়। কে তার সন্তানকে ইয়াতিম করতে চাস? বের হয়ে আয়। কে তার বউকে বিধবা করতে চাস? বের হয়ে আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে, কিন্তু যুদ্ধ করবে কে? কেউ সামনে আগায় না। কথা কি বোঝা যায় নাকি যায় না? বলেন বলেন। এবার কেউ যখন সামনে আগায় না,
আলী সুন্দর করে হাত তুলেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ গিভ মি জাস্ট অন চান্স। হে রাসূল, আপনি আমাকে একটা চান্স দেন, একটা কোপ মারবো, কাফের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার দেখেন, এই কথা বলার পরে রাসূল বলছেন, এ আলী, এ বাবু তুমি বসো, তোমার বয়স তো কম, ইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি, বয়স কম, বসে পড়ো। তো আলীর এই কথা শুনে আলীর গায়ে লাগছে হালকা, বাট নবী যেহেতু বলেছে চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব আরো মারাত্মক কথা বলছে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, তোদের ইসলাম নাকি সত্য? তোরাই তো বলিস আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে সোজা তোরা জান্নাতে যাবি, তো তোরা কি জান্নাত চাস না? জান্নাত চাইলে আয় আমার কাছে, আয় যুদ্ধ কর, কে আছিস আমার সামনে আয়। কেউ হাত তুলছে না। আলী আবার হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ জাস্ট প্লিজ গিভ মি অন চান্স, আমাকে একটা সুযোগ দেন, ওর বাপের নাম ভুলাই দিব, একটা চান্স। রাসূল বলছে, আলী বসে বসে বসো। আলী বসে গেছে। থার্ড টাইম, কেউ হাসবেন না, আমি কিন্তু হাসি কথা বলতে আসি নাই, এখন সিরিয়াস মোডে আছি, কথাটা বুঝবেন তাওয়াক্কুল কাকে বলে। 3 নম্বর টাইম যখন হাত তুলেছে, রাসূল বুঝে গেছে আলীর বুকে জাস্ট কলিজা নাই, পুরো বুকটা ভরা কলিজার কলিজা, ঠিক কিনা বলে? আচ্ছা, কি দিয়ে বোঝাই রে ভাই? ওকে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন। এই ডানের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, আমার লেফটের ভাইয়ারা, বোতলটা দেখা যায়? তাহলে প্রশ্ন করছি, এটা কিসের বোতল? আর একটু জোরে, কিসের বোতল? ওকে, 30 সেকেন্ডের জন্য ভাবেন যে এটা কোনো পানির বোতল নয়, এটা হচ্ছে জুলফিকার, লম্বা এক তরবারি। আমি অভিনয় করে বোঝাচ্ছি হাদিসের প্রেক্ষাপটটা, সিচুয়েশনটাকে, জাস্ট টু এক্সপ্রেস দ্য সিচুয়েশন অফ হাদিস। হাদিসটাকে একদম অভিনয় করে বোঝাচ্ছি। আলী ওখানে বসে বসে হাত তুলেছে, আমি যাব। রাসূল বলছেন, আলী কাম হিয়ার, এদিকে আসো। জুলফিকার, তরবারি আলীকে এমন করে দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, আলী ভয় পেও না, মাথায় রেখো কেউ না থাকলেও তোমার সাথে আছে একজন, তিনি কে? গো এন্ড ফাইট উইথ আমর বিন মারহাব, যাও যুদ্ধ শুরু করো। কিন্তু এবার আসেন মূল পয়েন্টে। এই রাজশাহীর ভাইয়েরা, এইটা আমার উপরে সামিয়ানা, এটার নাম কি? আওয়াজটা একটু কম আসতো, এটার নাম কি? আমাকে একটু দেখবেন সবাই, সামিয়ানা কি আমার কাছাকাছি না উঁচুতে ভাই? মানে সামিয়ানা আমার চাইতে লম্বা, আমি সামিয়ানার চাইতে খাটো। এবার আমি হাদিসটা বোঝাই। আমর বিন মারহাবের হাইট হচ্ছে জাস্ট লাইক 6.9, আর আলীর হাইট হচ্ছে অলমোস্ট 5.9। তার মানে কি দাঁড়ালো? আমর বিন মারহাব এত লম্বা, আলী যদি দেখতে চায় এভাবে দেখলে হবে না, এমন করে দেখতে হবে। আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় এমন করে দেখলে হবে না, তার মাথাকে নিচু করে আলীকে দেখতে হবে। আমর বিন মারহাবের পুরো দেহের পোশাক লোহার দ্বারা তৈরি, মাথার মুকুট লোহার দ্বারা তৈরি। আলী যখন তার সামনে দাঁড়িয়েছে, মনে হচ্ছে একটা হাতির সামনে সামান্য পিঁপড়া দাঁড়িয়ে আছে, এতটা হাইটে কম বেশি। এবার আমরা রাজশাহীর ভাষায় মাঝে মাঝে বলি না, এই তুমি কে গো, তার বাড়ি কোথায়? কি ভাইয়া নতুন নাকি? বলো 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 বলো। তা আলী যখন আমর বিন মারহাবের সামনে আসছে, আমর বিন মারহাব বলছে, মান্নান তাই ভালো গোলাম, এই তুমি কে গো, তোমার বাড়ি কোথায়? এই বাবু তুমি নতুন নাকি গো, কে তুমি কে? এবার দেখেন আলী কি বলছে। আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেমন এক সিংহ পুরুষ যখন সে সিংহ বেশে বনে কোনো শিকার করতে যায়, যতক্ষণ পর্যন্ত সে শিকার না করে তার আক্রমণটা একটা মুহূর্তের জন্য থামে না, আমি হলাম সেই বীর পুরুষ হায়দার। আল্লাহু আকবার। ও তাই নাকি? আমর বিন মারহাব টিটকারি মারছে। হাদিসের ভাষায়, এই আমি কিন্তু রাজশাহীর ভাষায় মজা করছি, বাট হাদিসের ভাষ্যটা কিন্তু এমনই। মানে আমি মনে করেন আমার বয়স 30 বছর, ওই যে একটা পিচ্চি বসে আছে, ওর বয়স মোটামুটি 15 হবে। হ্যাঁ আসিফ হুজুর কে?
জবের ব্যাপার ভালোই ওয়াজ করছেন, আপনাকে দেখে নিব, খালি মাহফিলে নেমে দেখেন আপনি। আমি বলবে তোর বাড়ি কোথায়, এদিকে আমার বয়স 30, ওর বয়স 15, ওকে বলবে বেটা শালামা, একটা ঘুষি মারবো জায়গা অজ্ঞান হয়ে যাবে। আমর বিন মারহাব বলছে এই তো বাচ্চা, এ আমার কি করবে? ও আচ্ছা, তুমি সেই সিংহ যে বারবার অ্যাটাক করে। বাবু তোমার আসল নাম কি গো? এবার আলী বলছে আমার আসল নাম ইসমি আলী, আমার মায়ের রাখা নাম হচ্ছে আলী। বলছে ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব? বলছে নো নো, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাপের নাম আবু তালেব, আব্দুল মুত্তালিব নয়। বলছে লেও ঠেলা, তুমি তো আমার ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। বাবু তুমি যাও, আমি আবার বাচ্চাদের গায়ে হাতটা তুলি না, বুঝেছো? এই আপনার কি আমার কথা বোঝা যায় নাকি বলেন? বোঝা যায়? মানে আমি বলছি বাবারে বাবা তোর বয়স কম, তুই যা, আমি বড় মানুষকে মারতে চাই, ছোট মানুষকে মেরে আমি আমার হাতটাকে নাপাক করতে চাই না। এই কথা শুনে আলীর কলিজায় গিয়ে আঘাত লাগছে। আলী বলছে এই বেটা তুই কাকে বাচ্চা বলছিস বে? খালি মাইরে দেখ আমাকে, তোকে এমন এক কোপ মারবো তোর কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। একটা কথা বলতে চাই, অনেকে এটা আবার রাজনৈতিক দিকে ঘোরাবেন। নো প্লিজ, ডোন্ট টেক ইট টু দ্য পলিসি, ডোন্ট টেক ইট টু দ্য নেগেটিভ সাইড, খারাপ দিকে নেবেন না। আমি সোজা সাপটা বলছি, রংপুরে যে যুবকটা প্রথম শহীদ হয়েছিল 5 আগস্টের আগে, তার নাম কি ছিল? রাজশাহীর লোকের আওয়াজ এত আসতে হয় না, নাম কি ছিল? এই আপনারা ভয় পাবেন না, আমি দেখবো কে বাধা দেয়, আমি দেখতে চাই। আমার কথা হচ্ছে একটা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা হচ্ছে 5 আগস্টের পরের বাংলাদেশ। আমরা আগে স্বাধীন ভাষায় কথা বলতে পারি নাই, কথা বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কোনো বাপের ব্যাটার বুকের পাড় থাকলে আজকে আসেন, মাইক কেড়ে দেখান, রাজশাহীর যুবকরা পিঠের চামড়া খুলে ফেলবে আজকের মাহফিলে। এই রাজশাহীর ভাইরা, শহীদ আবু সাইদ কি কাউকে গুলি করতে গিয়েছিল? না, উত্তরটা আসতে আসলো। করেছিল? কাউকে চাকু দিয়ে আঘাত করতে গেছিল? আপনারা ওর বুকে গুলি করলেন কেন? কেন করলেন আপনারা গুলি আমার ভাইয়ের বুকে? এই গুলিটা শহীদ আবু সাইদের বুকে লাগে নাই, এই গুলি প্রত্যেকটা যুবকের কলিজায় গিয়ে লেগেছে আমার যুবক ভাইরা। ইসলাম কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট যখন ইসলাম আঘাতগ্রস্ত হয়, যে হাত দিয়ে ইসলামকে আঘাত করা হয়, ওই হাত ইসলাম ভেঙ্গে গুড়িয়ে দেয়। আমর বিন মারহাব বলছে তুই আমাকে মারবি তো আয়, বাতাসটা বন্ধ করবেন, আমার যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, এটা কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। যুবকরা আমার ভালোবাসা, যুবকরা বুঝলে তো মাহফিলটা সফল হবে, তাই না বলো? হ্যাঁ, আমর বিন মারহাব বলছে আয় তুই মার। কিন্তু এই ভাই, এই তোমরা কি রো বাবা, চাতক পাখির মতো লোকগুলো বসে আছে, কোনো কথা নাই, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমর বিন মারহাব বলছে আয় তুই আমাকে মার। আলী বলছে এই বেটা আমি তোকে আগ বাড়ায় মারবো না, ইসলাম আমাকে শিখিয়েছে আগে মারতে যেও না, কেউ মারতে আসলে ডিফেন্স অ্যাটাক করো। এবার আমর বিন মারহাব মারবে কেমন করে, আমাকে না দেখলে হাদিসের ভাষাটা আপনি বুঝবেন না। এই যে এটা কি বোতল না তরবারি, মনে আছে? হ্যাঁ, রাইট আনসার, বোতল না তরবারি বলে। আমর বিন মারহাব সামনে এমন ভাবে তরবারিটা নিয়েছে, আর দুইটা পা জাস্ট লাইক দিস অ্যাডজাস্ট করেছে, একটা লাফ দিয়েছে জমিন থেকে উঁচুতে, আর তরবারিটা এখান থেকে নিয়ে পেছনে নিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে আঘাত করেছে। আর আলী তার ঢাল দিয়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ঢালটাকে উঁচু করে এমন করে ধরেছে, আল্লাহ এনাফ, আল্লাহ যথেষ্ট। যে আঘাতে আলীর দেহটা 2 আধখান হওয়ার কথা, সেই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এবার আলী বলছে আমর বিন মারহাব এবার তোর পালা, তুই রেডি হ। কথা কি বোঝা যায়? লে ঘিরে লে। এবার আমর বিন মারহাব কিন্তু নড়ে চড়ে বসেছে, কারণ কি বলেন তো, এত জোরে আঘাত করলাম, একটা আঘাত লাগলো না, হাউ কাম ইট পসিবল ম্যান, সম্ভব কেমনে? আমর বিন মারহাব একটু 2টা স্টেপ ব্যাক নিয়েছে। এবার আলী তার
জুলফিকারকে এমন করে তুলেছে, দুইটা পা একসাথে করেছে, জাস্ট লাইক এ পজিশন অফ ব্যাটল, জাস্ট লাইক এ পজিশন অফ ফাইট। যুদ্ধের পজিশন নিয়েছে, একটা লাফ দিয়ে তরবারিটা পেছনের থেকে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে। আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙ্গে একটা কোপে আমর বিন মারহাবের দেহটা দুই ভাগ হয়ে ছিটকে জমিনে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবেন, হুজুর আলীর বয়স তো কম, আমর বিন মারহাবের বয়স বেশি, আলীর শক্তি কম, আমর বিন মারহাবের শক্তি বেশি, বিজয়ী হলো কেমনে? বিজয়টা হয়েছে এই জন্য, কারণ হলো আমর বিন মারহাব ভরসা করেছে মূর্তিকে, আমর বিন ভরসা করেছে পাথরকে, আর আলী ভরসা করেছে আল্লাহকে। আর যে আল্লাহকে ভরসা করে কাফেররা তার একটা চুল বাঁকা করতে পারে না। এবার দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তোলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার 45 মিনিটের প্রায় পার ওয়াজ করেছি। ওয়াজ কি চলবে নাকি শেষ হবে বলেন? ওরে বাবা রে বাবা, আরেকবার দোয়া হবে না ওয়াজ চলবে? আমাকে ওয়াদা দেন, বলেন সবাই, হুজুর আমরা আর 10 মিনিট, আওয়াজটা ডানে কম আসছে, 10 মিনিটের সময় নেব, তার বেশি না। বলেন সবাই 10 মিনিট আমরা, এই জোরে, আমরা বসে বসে ওয়াজ শুনবো। আর একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমরা কেউ, জোরে বলেন, আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। কেউ যদি উঠে যায়, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এবার সেকেন্ড প্রশ্ন করতে চাই আমার রাজশাহীবাসীকে, বলেন তো ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল? কে বলতে পারে? বদর, 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 মাশাআল্লাহ, রাইট আনসার। আরেকবার বলেন, যুদ্ধের নাম কি ছিল? এই তোর বউ পাবি না, বাচ্চাও পাবি না, কোনটা এটা? এটা কে? এই বাবু, বাবুরে যেও না, আর একটু সময়, বাবুরা আমি জানি কমিটির দোষের জন্য আজকে এটা হয়েছে। 10:30টায় আসবো, 12টা পর্যন্ত ওয়াজ হবে। একটা যুবক মুরব্বী মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? আপনাদের টাইম মেইনটেনের জন্য 3 জন উঠে গেল, তবে এখন মাথায় রাখতে হবে মাঠ পুরোটাই ফিল আপ। এর মানে রাজশাহীর মানুষ জাস্ট আমার চেহারা দেখার জন্য আসে নাই,